ভোট চুরির প্রতিবাদে নির্বাচন কমিশনের প্রতিবাদে কর্মসূচি, সমস্ত বিরোধী সাংসদরা এই পদযাত্রা উপস্থিত থাকবেন, যা শুরু হতে চলেছে। আর ইতিমধ্যে যেটা খবর, 30 জন সাংসদের সঙ্গে কথা বলতে তৈরি নির্বাচন কমিশন। আজ কিছুক্ষণের মধ্যেই পদযাত্রা শুরু হবে, হেঁটে যাবেন তারা নির্বাচন কমিশন পর্যন্ত। কর্মসূচিতে রয়েছেন কংগ্রেস সহ ইন্ডিয়া বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের সাংসদরা। আম আদমি পার্টির সদস্যরাও রয়েছেন কর্মসূচিতে। আর তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর হাত ধরেছে, তো এও ডুবছে ও ডুববে। জগন্নাথ দেবকে সাক্ষী রেখে বঙ্গোপসাগরেই ওই দীঘাতেই তৃণমূল কংগ্রেসের বিসর্জন, কেউ আটকাতে পারবে না। যদিও দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে পদযাত্রার জন্য কোনো অনুমতি চাওয়া হয়নি এখনো। थोड़ा बढ़ जा यहीं पे। ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে এই যে পদযাত্রা, তা ইতিমধ্যেই শুরু হয়েছে। সংসদ ভবন থেকে শুরু হলো পদযাত্রা, যাবেন তারা নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত। নির্বাচন কমিশনের সদর দপ্তর পর্যন্ত হবে পদযাত্রা এবং তারপর নির্বাচন কমিশনে তারা যাবেন এবং তাদের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে। 30 জন সাংসদের সঙ্গে কথা বলতে তৈরি নির্বাচন কমিশন, এমনই খবর সূত্র মারফত। চলতি বাদল অধিবেশনে প্রত্যেক দিনই এসআইআর নিয়ে সংসদে বিক্ষোভ জারি করেছিলেন বিরোধীরা। তাদের তরফে দাবি তোলা হয়েছিল এসআইআর নিয়ে সংসদে আলোচনার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করা হোক। আর তারপর আজ বিরোধী সাংসদদের এই পদযাত্রা, সামনে রয়েছেন রাহুল গান্ধী। मार्च निकल तो रहा है, लेकिन उसे बीच रास्ते में ही रोक दिया जाएगा और संभवतः ऑपोजिशन लीडर्स यहां आकर के चुनाव आयोग से मुलाकात नहीं करेंगे, क्योंकि उन्होंने साफ तौर पर कहा है कि हमने किसी डेलीगेशन के लिए समय नहीं मांगा था, तमाम विपक्ष के नेताओं के लिए समय मांगा था। तो ऑल्टरकेशन देखने को मिलेगा, वाद विवाद देखने को मिलेगा, निश्चित तौर पर पॉलिटिकल माहौल बनाने की कोशिश है, वरना 30 नेता यहां आकर के मिल भी सकते थे। ऑपोजिशन नहीं चाहता, मुझे लगता है कि ये मामला किसी भी तरह से ठंडा हो, इसका पॉलिटिकल माइलेज उठाया जा सके। शायद इसी वजह से 30 नेताओं ने यहां आने से साफ इनकार कर दिया है और अब काफी एक्शन देखने को मिलेगा आपको। तकरीबन 1 से 1.5 किलोमीटर का आप मान लें डिस्टेंस है संसद भवन से लेकर के यहां तक, लेकिन यहां चुनाव आयोग अब लगता नहीं कि इन नेताओं को आने दिया जाएगा और दिल्ली पुलिस और सिक्योरिटी पर्सनल इन्हें आधे रास्ते पर ही रोक लेंगे, जहां पर संभव है कि विरोध में फिर इस तरह की तस्वीरें भी देखने को मिले कि तमाम सांसद वहीं विरोध में बैठ जाएं और उसके बाद क्या होता है वो सिक्योरिटी पर्सनल पर निर्भर करता है। अपर्णा, আমাদের প্রতিনিধি যেরকম জানালেন যে পদযাত্রার জন্য কোনো অনুমতি চাওয়া হয়নি, সে কারণে দেখতে পাচ্ছেন একেবারে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। অন্যদিকে পদযাত্রা শুরু হয়েছে, যে পদযাত্রার নেতৃত্বে রয়েছেন রাহুল গান্ধী এবং সমস্ত বিরোধী জোটের অন্যান্য সাংসদরা, তারাও আজ উপস্থিত হয়েছেন এই পদযাত্রায়। তার আগের ছবি দেখছেন, যে সময় পদযাত্রা শুরু হয়েছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা আজ উপস্থিত হন সংসদের মকরদ্বারে। অন্যান্য বিরোধী সাংসদরাও ছিলেন এবং তারপর শুরু হলো পদযাত্রা। বাদল অধিবেশনে যার কিছুদিন মাত্র বাকি রয়েছে, আর চলতি বাদল অধিবেশনে প্রত্যেক দিন এসআইআর নিয়ে সংসদে বিক্ষোভ জারি করে রেখেছেন বিরোধীরা। তাদের তরফে দাবি তোলা হয়েছিল যে সংসদের অন্দরে নির্দিষ্ট সময়ের বরাদ্দ করুক সরকার, আলোচনা হোক। আলোচনা হয়নি, আর এবার তারা নির্বাচন কমিশন ঘেরাও করার কর্মসূচি নিয়েছিলেন। ভোট চুরির প্রতিবাদে নির্বাচন কমিশনে কর্মসূচি, যা ইতিমধ্যে পদযাত্রা শুরু হয়েছে।